সম্প্রতি প্রকাশ পেয়েছে সদ্যপ্রয়াত কানাই দাস বাউলের গান মন ছাড়া কি মনের মানুষ রয়। মুক্তির অপেক্ষায় থাকা রোহিত সিনেমার এই গানের মধ্য দিয়ে রূপালী পর্দায় শেষ হতে যাচ্ছে এই মর্মী বাউল সাধকের সুরময় জীবনের অধ্যায়। কথা ছিল সিনেমা মুক্তি পেলে পশ্চিমবঙ্গ থেকে তিনি আসবেন বাংলাদেশে, হলে বসে শুনবেন নিজের গাওয়া গান, কিন্তু শেষ পর্যন্ত তার হচ্ছে না। সিনেমা মুক্তির আগে তিনি আক্ষেপ ফুটে উঠল সঙ্গীত পরিচালক ও নির্মাতার কণ্ঠে। এ এক আধ্যাত্মিক বাউল শিল্পীর সাধনাময় জীবনের শেষ হাহাকার। যেন গানে গানে তিনি বিদায় নিলেন সুরের জগৎ থেকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের রোহিত সিনেমার গান মন ছাড়া কি মনের মানুষ রয়। বাংলার আধ্যাত্মিক লোকসঙ্গীত ও বাউল দর্শনের আবহে নির্মিত গানটির রচয়িতা মাতান চাঁদ গোস্বামী। পশ্চিমবঙ্গের দৃষ্টিহীন কানাই দাস বাউলের দরদ মাখা কণ্ঠ আর আবেগ গানটিকে দিয়েছে এক অনন্য ব্যঞ্জনা। নির্মাতা জানান, চারপাশের অস্থিরতার মাঝে তিনি ধরতে চেয়েছেন নীরবতার গল্প। সেই গল্পে অসংখ্য শিল্পীর ভিড়ে কানাই দাসের কণ্ঠে গানটি পেয়েছে পূর্ণতা। কথা ছিল সিনেমা মুক্তির পর কানাই দাস আসবেন বাংলাদেশে, হলে বসে শুনবেন তার গাওয়া গান। আমি ওইখানে যখন টেক হচ্ছিল তখন ওনার সাথে আমাদের কথা হচ্ছিল নানা বিষয়ে, মানে টেকের ফাঁকে উনি রেস্ট নিচ্ছিলেন 10 মিনিট পানি খাওয়ার জন্য কিংবা রেস্ট নেওয়ার। তখন আমি একটু বলতেছিলাম যে এই আপনি কিন্তু আসতে হবে বাংলাদেশে যখন আমরা ছবিটা রিলিজ দেবো। উনি আবার বলতেছে হ্যাঁ যাবো তো। তা এই ব্যাপারগুলো হচ্ছিল। উনি আবার শেষের দিকে আমাকে বললো যে গানটা শেষ হলে আমাকে একটু পাঠায়েন। গানটির নতুন সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। জানান, দেশীয় লোকবাদ্যের সঙ্গে আধুনিক পাশ্চাত্য সঙ্গীতের সংমিশ্রণে নতুন আবহে তৈরি হয়েছে গানটি। অনেক লম্বা সময় ধরে আমরা একটা জিনিসই চাইছি, যে অনেক যেন মায়া থাকে, খুবই সাইলেন্স, ইনফিনিট একটা ফিল যেন থাকে। সো এটাই। এবং একটা মজার বিষয়, আমি লাস্ট 15 থেকে 20 দিন শুধু এই গানটা নিয়েছিলাম এবং আমি প্রতিটা মুহূর্ত এনজয় করছি। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আরেক সিনেমা রকস্টারের সঙ্গে নিজের সিনেমার কোনো প্রতিযোগিতা দেখছেন না মেজবাউর রহমান সুমন। এদিকে ইমন চৌধুরী জানালেন, আগস্টে রুনা লায়লা সহ প্রায় 30 জনকে নিয়ে অস্ট্রেলিয়া ট্যুরে যাচ্ছে তার দল। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।